নাম কেন বলছিলেন? আমি ছাদ থেকে পড়ে মারা গেছে এরকম একটা তথ্য পাই। বয়স 15, 3 তলাতে বিজন নামে জন আছেন, ওনার বাসায় আমরা 1:50 খবর পাই যে আমাদের ওয়ারলেসে আমরা জানি যে এখানে একটা মেয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে এরকম একটা তথ্য পাই। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অফিসার ফোর্সও আমরা চলে আসি এখানে। আসার পর আমরা এখানে এসে দেখি যে একটা মেয়ে মৃতদেহ পড়ে আছে। তো এটা আমরা জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে মেয়েটার নাম হচ্ছে পিঙ্কি, তার বাড়ি সুনামগঞ্জে, সিলেটে। সে বয়স 15, 3 তলাতে বিজন নামে জন আছেন, ওনার বাসায় হাউসমেট হিসেবে কাজ করে। পরবর্তীতে আমরা এই মৃতদেহকে আমরা এখানে সুরতহাল করি, আমার অফিসার সুরতহাল করে এই মৃতদেহ আমরা অলরেডি পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। আশা করি পোস্টমর্টম রিপোর্টের পর এই সংক্রান্তে প্রতিবেদন আসলে আমরা বলতে পারবো যে আসলে কীভাবে। এটা আসলে ফল ফ্রম হাইট, যেটা উপর থেকে পড়ে গেছে, পড়া সংক্রান্তেই মৃত্যুবরণ হয়েছে। তো এটা আসলে ডাক্তারি রিপোর্ট ছাড়া আসলে বলা যাচ্ছে না যে আমরা আসলে এটা তদন্ত অব্যাহত আছে, আমরা তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে। ধন্যবাদ। কাজ করেন 9 তলা থেকে বডি যদি পড়ে, আপনার এর আগেও দেখছেন বডিতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। এটা আসলে যেহেতু মহিলা মানুষ, মেয়ে মানুষ, তার মধ্যে জামা কাপড় পরা ছিল, শালীনতার প্রতি দৃষ্টি রেখেই আমার অফিসারই করেছে। তো এটা ডাক্তারি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল মর্গ ফরেন্সিক রিপোর্টেই এটার প্রকৃত কথা বেরোয়। অসংখ্য পাবলিক অভিযোগ করেছে পুলিশের বিরুদ্ধে, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে এবং আমরা একজন ভুক্তভোগীকে পেয়েছি যার কানের পিছনে রক্ত ছিল এবং গায়ে যথেষ্ট পরিমাণে আঘাতের দাগ ছিল এবং তাদেরকে লাঠিচার্জও করা হয়েছে। পাবলিক এখানে বলেছে আমাদের কাছে ফুটে যাচ্ছে, এই বিষয়ে আসতে ভাই আসতে আমাদের কাছে ফুটে যাচ্ছে না। এই বিষয়ে আপনাদেরকে বলি, একটা লাশ যখন এখানে আসে অনেক লোক ভিড় করেছিল, আমরা লাশটাকে ঢাকা মেডিকেলের মর্গে নেওয়ার জন্য গাড়িতে উড়াচ্ছি, আমাদেরকে লাশ নিতে দিবে না, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাশ ধরতেই দিবে না। তো লাশ তো অনেক কতক্ষণ পরে থাকবে, এটা তো পাঠাতে হবে। তো আমরা আসলে জাস্ট একটু কাউকে মারধর করা হয় নাই, প্রেস করে জাস্ট লাশটা আমরা নেওয়ার জন্য গাড়িতে উঠেছি, আর কিছু না। থ্যাংক ইউ। না, এই বিষয়ে আপনারা পরে বলবো। আমরা একজনকে অলরেডি এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমরা হেফাজতে নিয়েছি, আমরা কাজ চলতেছে। তার নাম কি? নামটা আমরা পরে বলবো। আমরা শুনেছি বিশ্বস্ত মাধ্যমে যার কথা আপনি বললেন, ফ্ল্যাটে যিনি থাকেন, ফ্ল্যাট ওনার বিজন, তাকেই আপনারা আটক করে নিয়ে গিয়েছেন। নামটা তাহলে আপনারা কনফার্ম করেন? আমরা হ্যাঁ নিয়েছি উনাকে। আমরা এই বিষয়ে আরেকটু তদন্তের পর আমরা বলতে পারবো আসলে। থ্যাংক ইউ। আমরা নাম বলেছি তো বিজন, আমি তো বললাম। আপনি নাম কেন বলছিলেন? আমার তো আরও কিছু লোক আছে, নামটা আমার পরিষ্কার না, আমার এই বিষয়ে তো বললাম যে তদন্ত অব্যাহত আছে, বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার হয়ে নিচ্ছি, আমি একটু বেঁচে উঠলে তারপরে আমি বলবো। থ্যাংক ইউ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।